আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি নিজেও এখনো জানি না আসলে পিয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয় বা হবে। আমার মনে হয় না যে পিয়ার পদ্ধতিটা দিলে ভালো হবে। পিয়ার প্রযুক্তি সম্পর্কে আমার কিছুই জানা নেই। শক্তিশালী সরকার আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে পাই না। ফের দাবি উঠেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে সে বিষয়ে জানবো আজ banglanews24.com-এর নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে। আপনাদের সাথে আছি আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের ভাবনা পিয়ার পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশে এখন একটা নির্বাচন প্রথমে দরকার, খুব ভালোভাবেই দরকার। এখন নির্বাচনটা সাধারণত পিয়ার পদ্ধতিতে হবে নাকি রেগুলার পদ্ধতিতে হবে এইটা জানার জন্য সাধারণ মানুষ অনেকেই পিয়ার পদ্ধতিতে জানে না। তো যদি আসলে পিয়ার পদ্ধতিটা রাইটস থাকে, যুক্তিসঙ্গত হয় বা এইটা থেকে নির্বাচনটা করলে নির্বাচনের অ্যাকুরেসিটা ঠিকঠাক মতো আসে, এইটা প্রথমে জনমতে আগে জানাইতে হবে যে পিয়ার পদ্ধতিটা কী আর রেগুলার পদ্ধতিটা তো মানুষ জানেই। তো আমি পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে আমি নিজেও এখনও জানি না আসলে পিয়ার পদ্ধতিতে কীভাবে নির্বাচন হয় বা হবে। আমার এখানে নো অফেন্স, আমি এখানে নিউট্রাল থাকতে চাই। আমি আগে বুঝতে চাই যে আসলে পিয়ার পদ্ধতিটা কী এবং রেগুলার পদ্ধতিটা কী। পিয়ার পদ্ধতিটা মনে করেন আপনার গ্রাম অঞ্চলের মানুষ তেমন জানে না। আসলে ব্যক্তিগতভাবে আমিও গ্রাম থেকে আসছি বলতে আমি নিজেও পিয়ার পদ্ধতি সম্পর্কে তেমন জানি না। আমার যতটুকু মত, আমার মনে হয় না যে পিয়ার পদ্ধতিটা দিলে ভালো হবে। বেশিরভাগ মানুষই আপনার মনে করেন এই পিয়ার পদ্ধতিটা বুঝে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আমি নিজেই বুঝি না, আমি কি বলবো পিয়ার পদ্ধতি সম্পর্কে, আমি কি বলবো, আমি নিজেই তো জানি না। পিয়ার প্রযুক্তি সম্পর্কে আমার কিছুই জানা নেই। আর আমি শুনতে পেরেছি যে রাজনৈতিক দলগুলো পিয়ার প্রযুক্তি নিয়ে কাজ করতে চাচ্ছে, ওরা চাচ্ছে পিয়ার প্রযুক্তি আসুক। তো সেক্ষেত্রে আগে তাদের এটা নির্ধারণ করা উচিত বা এটা নিশ্চিত করা উচিত যে সাধারণ জনগণ পিয়ার প্রযুক্তি সম্পর্কে কিছু জানে কিনা। আগে তাদেরকে এই বিষয়ে অবগত করা উচিত, তারপর এই যে পিয়ার প্রযুক্তির যে বিষয়টা এটা আনা উচিত আমি মনে করি। শক্তিশালী সরকার আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে পাই না। তো আমাদের দেশে এটা হলে আরো অস্থিতিশীলতা আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। এবং আমি ভোট দিয়ে আমি আমার জনপ্রতিনিধি সরাসরি নির্বাচন করবো। আমি তাকে দেখে আমার জনপ্রতিনিধি কেমন তাকে দেখে আমি তাকে ভোটটা দিব। কিন্তু এই পিয়ার বা পার্সেন্টেজ আকারে যে ভোটগুলো হয়, আমার যে জনপ্রতিনিধি কে হবে আমি কিন্তু জানতে পারছি না। এতে করে আমি মনে করি জবাবদিহিতাটা আরও বেশি কমে যাবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি এখনও এটা অ্যাপ্লিকেবল না। এবং যারা চাচ্ছে, আমি মনে করছি যে এদের আসলে জনগণের প্রতি ম্যান্ডেটটা কিছুটা কম আছে, এর জন্য তারা পার্সেন্টেজ আকারে যেতে যাচ্ছে। তাদের যদি জনগণের প্রতি ভরসা থাকে, তাদের কাজের প্রতি যদি তাদের নিজেদের কনফিডেন্স থাকে, আশা করি মানুষ তাদেরকে ভোট দিবে। তো পিয়ারের মতো জটিল পদ্ধতিতে আমরা না গিয়ে আমরা যদি গণতান্ত্রিক যে পদ্ধতি বর্তমানে অ্যাপ্লিকেবল আছে অলরেডি, এটা যদি থাকে আমাদের দেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করি। 1971-এর পরে থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়নি। সুতরাং বাংলাদেশের মানুষ এ সম্বন্ধে যথেষ্ট অবগত নয়। এবং পিয়ারে আরও একটা সমস্যা আছে আমার মতে, সেইটা হলো আপনি এই আসন থেকে ভোটে নির্বাচিত হবেন, আপনাদের এমপি হবে অচেনা অপরিচিত অন্য জায়গার এক মানুষ। এতে আমি মনে করি দেশের কল্যাণের থেকে অমঙ্গলই বেশি হবে আর কি। পিয়ার পদ্ধতির পক্ষে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ নয়। আমি এটা সম্পর্কে আইডিয়া নাই। বলে কি যেভাবে সুন্দর জনগণে যেভাবে ভোট দিতে পারে এভাবেই ভোট দেওয়ার দরকার। যার এক ব্যালট পেপারে সরাসরি মারতে পারে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, অন্য কেউ কৈফত না থাকে। আমারটা 10 জনে মারে লাইবো, এটা তো আর হইব না। পিয়ার মিয়ার বুঝতে হবে, বাঙালির মতন দিব, সরাসরি মারে দিব।